মাথার ওপর ছাদ ছিল না, এমনকি আবাস যোজনার তালিকায় নাম নেই। অবশেষে কালচিনির বিধায়ক নিজের বেতনের টাকা দিয়ে তৈরি করে দিলেন ঘর। মুখে হাসি ফুটেছে বিকাশ মাঝির। বন্ধ কালচিনি চা বাগানের বাসিন্দা তিনি। हम लोग तो इतना क्या बोल सकते हैं, अब छत नहीं था तो एमएलए साहब ने थोड़ा छत दे दिया हम लोग को, घर बना दिया ये घर। तो अभी हम लोग इसी घर में शिफ्ट होंगे बोल के आज थोड़ा उद्घाटन के लिए सर लोग आए हैं, तो अभी नया घर में हम लोग शिफ्ट होंगे। গত বছর ডিসেম্বর মাসে বুনো হাতির দল এসে তার পুরো ঘর ভেঙে গুড়িয়ে দেয়। তারপর থেকে মাথার উপর তাদের ছাদ ছিল না, এমনকি আবাস যোজনার তালিকায় নাম নেই। কালচিনির বিধায়ক বিশাল লামা এই পরিবারের পাশে দাঁড়ান এবং নিজের বেতনের টাকা দিয়ে তাদের জন্য পাকা ঘর তৈরি করে দেন। ইতিমধ্যে সেই ঘরে আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশ করেছেন বিকাশ মাঝিরা। এতদিন পর মাথার ওপর থাকার ছাদ পেয়ে খুশি বিকাশ মাঝি ও তার পরিবারের সদস্যরা। আমরা তো গত বছর আমি করিয়েছিলাম, এবারও আমি এটা করিয়ে দিয়েছি, কারণ এটা আমার একটা স্যালারি থেকে এটা আমরা করাচ্ছি, আর এর আগে আমরা দেখে রেখেছি এটা করাবো। কিন্তু আমরা তো সবাইকে তো ভোট দিতে পারবো না, সরকার আছে, সরকারকে এটা দেখা চিন্তা ভাবনা করতে হবে। তো বিকাশ মাঝি জানান, বন দপ্তরের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ মিলেছিল তা দিয়ে নতুন ঘর গড়ে তোলা সম্ভব হচ্ছিল না। ব্লক অফিসে গিয়েও কোনো কাজ হচ্ছিল না। অবশেষে বিধায়ক ঘরের ব্যবস্থা করে দিলেন। গরিব জনগণ আবাস যোজনা থেকে বঞ্চিত এবং আবাস যোজনা ঠিকমতো সার্ভে হয়নি বলে অভিযোগ বিজেপি বিধায়ক বিশাল লামার। এই বিষয়ে বিধায়ক বিশাল লামা জানান, কিভাবে সার্ভে হয়েছে তা তার জানা নেই। গরিব জনগণের নাম নেই সার্ভে তালিকায়। বহু গরিব জনগণ যাদের মাথার ওপর ছাদ নেই তারা আবাস যোজনা থেকে বঞ্চিত, কিন্তু তার বিধানসভা এলাকার মানুষের সমস্যা তাকেই দেখতে হচ্ছে। তাই তিনি এই দরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের থাকার ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।